এসছি মগরা স্টেশনে। মগরাতে হয় সব থেকে বড় সরস্বতী পুজো। নতুন একটি ভিডিওতে প্রত্যেককে স্বাগতম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। দুর্গাপুজোর জন্য যেমন কলকাতা বিখ্যাত, কালী পুজোর জন্য যেমন বারাসাত বিখ্যাত, জগদ্ধাত্রী পুজোর জন্য যেমন চন্দননগর বিখ্যাত, ঠিক তেমনই সরস্বতী পুজোর জন্য বিখ্যাত হচ্ছে মগরা। এবং সেই কারণে আমরাও পৌঁছে গেছিলাম মগরা, বেশ কিছু বিখ্যাত পূজা মণ্ডপ এবং মাতৃ প্রতিমাকে আপনাদের সামনে তুলে ধরার জন্য। আপনারা কিভাবে মগরা আসবেন এবং কোথায় কোথায় ঘুরবেন, এই পুরো ডিটেলসটা আমি এই ভিডিওতে তুলে ধরেছি। কেউ স্কিপ না করে অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। আপনারা যদি মগরাতে আসেন, মগরা আসতে গেলে আপনাদেরকে শিয়ালদা থেকে যদি আসেন তাহলে আপনাদের বর্ধমান লোকাল ধরতে হবে, অথবা যদি আপনারা ব্যান্ডেল হয়ে আসেন তাও আপনাদের বর্ধমান লোকাল ধরতে হবে। বর্ধমান লোকাল ধরে আপনাদেরকে নামতে হবে মগরা স্টেশন। ঠিক আছে, হাওড়া থেকে আপনারা বর্ধমান লোকাল পেয়ে যাবেন, যে কোনো বর্ধমান লোকালে আপনারা নেমে যাবেন মগরা স্টেশন, এবং এখান থেকে নেমে আপনারা 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে টোটো পেয়ে যাবে, যে কোনো টোটো বুকিং করে আপনারা পুরো প্যান্ডেল হপিং করতে পারবেন। 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে নিচে নেমে আপনারা ডান দিকে দুপা হাঁটলেই পেয়ে যাবেন টোটো স্ট্যান্ড, এবং রাস্তাতেও আপনারা অনেক টোটো পেয়ে যাবেন। মগরা থেকে নেমে আমরাও একটা টোটো বুক করে নিয়েছিলাম, এবং এই দাদা আমাদের খুব কম খরচায় পুরো মগরার প্রত্যেকটা প্যান্ডেল ঘুরিয়ে দেখিয়েছে খুব ভালোভাবে। এবং আমাদের ঘুরতে কত টাকা লেগেছিল সেটা আমি এই ভিডিওর মাঝখানে বলতে চলেছি, আপনারা স্ক্রিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো প্রথমেই আমরা পৌঁছে গেছিলাম কাটাপুকুর মগরার পূজা মণ্ডপে। এখন আমি রয়েছি কাটাপুকুর মগরা। রাজস্থান এবং ভারতবর্ষের বিভিন্ন নৃত্য, কলা এবং শিল্পকে কেন্দ্র করে এই মণ্ডপটি সাধারণত তৈরি করা হয়েছে। মণ্ডপের বাইরের কারুকার্য এবং নিখুঁত কাজ আপনাদের অবশ্যই মুগ্ধ করবে। কাটাপুকুর মোড় থেকে সোজা আসলে প্রথম আপনারা এই প্যান্ডেলটা দেখতে পারবেন। অসাধারণ অসাধারণ। এরপর আমরা চলে গেছিলাম মগরা জাগরণী সংঘতে, এবং এই পূজা মণ্ডপটির উচ্চতা ছিল প্রায় 10তলা বাড়ির সমান। এটা হচ্ছে মগরা জাগরণী সংঘ। 50 বছর পূর্তি হলো, এই 50 বছরে হলো এই পুজোটি। এবং বাইরে থেকে তো আমি আপনাদের আকৃতিতে দেখাচ্ছি, কি বিশাল প্যান্ডেল হয়েছে, জাস্ট আপনারা দেখবেন বিশাল প্যান্ডেলটা দেখুন। আমি এখানে দাঁড়িয়ে আছি, নর্মাল আমার হাইট এখান থেকে কত উঁচুতে দেখুন একবার। প্রায় অ্যাপ্রক্স কমসে কম এটা হলে 8 থেকে 10 তলা বাড়ির সমান হয়েছে, এত উঁচু প্যান্ডেল। এবং এদের 50 বছর পূর্তি হয়েছে এই বছর। চলুন ভেতরে দেখা যাক। এবং এই মুহূর্তে আমি রয়েছি প্যান্ডেলের ঠিক উপরে, এবং এখান থেকে মানুষদের নিচে দেখলে কতটা ছোট মনে হচ্ছে সেটা আপনারা এই ভিডিওটা দেখেই বুঝতে পারছেন। অর্থাৎ এই প্যান্ডেলের আকৃতি এবং উচ্চতা কতটা বড় এটা আপনারা এই ভিডিও দেখে আন্দাজ করতে পারবেন। প্রতিমাটা এখানে শ্বেত পাথরের মধ্যে করা হয়েছে, অসাধারণ প্রতিমা। ভেতরের কারুকার্যগুলো একবার দেখুন আপনারা। কেমন লাগছে বাপাই? ভালোই। কেমন লাগছে প্যান্ডেলটা? প্যান্ডেল খুব সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে প্যান্ডেল। মানে অকল্পনীয় বলা যেতে পারে যে সরস্বতী পূজায় এরকম একটা সুন্দর প্যান্ডেল আমরা দেখতে পারবো, এটা আমি আশা করিনি। খুব ভালো করেছে, আগামীতে এরা আরো ভালো করবে এই আশা রাখছি, আমার আশা যাবে। চলুন দেখা যাক এর পরবর্তীতে আমরা কোথায় এলাম। পরবর্তী পূজা মণ্ডপে, এটা হচ্ছে ডায়মন্ড জুবলি ফুটবল ক্লাব বা গোপাল ব্যানার্জি কলেজের ঠিক অপোজিটে পাবেন এই প্যান্ডেলটা। চলুন ভেতরে যাই, দেখা যাক। আমার সাথে পাপাই রয়েছে, পেছনে বাবা রয়েছে, আসছে। মাটির ভার দিয়ে বানানো হয়েছে কিছু।
ঘরগুলোর ভেতরে প্রত্যেকটার মধ্যে লাইট দেওয়া আছে, কিন্তু এই মুহূর্তে যেহেতু দিনের বেলা দেখা যাবে না, রাতে আসলে আপনারা লাইটটা খুব সুন্দর দেখতে পাবেন। এই পূজা মণ্ডপ জুড়ে খুব সুন্দর একটা মেলা বসেছে, যেটা আপনারা রাত্রিবেলা আসলে দেখতে পারবেন। অনেক বড় মাঠ, অনেক বড় মাঠে এখানে পুরো মেলা রয়েছে। এখানে দেখুন বেশ গজা টজার দোকানও বসেছে। খুব সুন্দর, খুব সুন্দর এক পরিবেশ, এবং খুবই ভালো পুজো হয়। সরস্বতী পুজো প্রচণ্ড ভালো হয়। তো এই মুহূর্তে আমরা দেখলাম বাঘাটি বন্ধুমহল ক্লাব, মানে অসাধারণ একটা থিম। মানে প্যান্ডেলটা যদি আপনারা বাইরে থেকে দেখেন, আপনারা বুঝতেই পারবেন না যে আপনারা সরস্বতী পুজোতে এসেছেন নাকি দুর্গা পুজোতে এসেছেন। আপনারা বুঝতে পারবেন না, মানে অসাধারণ, খুবই সুন্দর একটা, মানে অস্বাভাবিক সুন্দর একটা প্যান্ডেল। এবং আমরা এখানে বাইরে দেখতে পাচ্ছি কিছু মেলাও বসেছে, বাইরে কিছু মেলার জন্য দোকানপাট বসেছে। এবং সন্ধ্যাবেলায় প্রচণ্ড পরিমাণে ভিড় হয়, সন্ধ্যাবেলা আসা খুবই কঠিন, কারণ এত এত ভিড় হয়। যেমন দুর্গা পুজোয় কলকাতা, কালী পুজোয় বারাসাত, সেরকমই ভিড় এখানে হয়, সেরকমই সরস্বতী পুজোয় মগরাতে ভিড় হয়। পরবর্তী পূজা মণ্ডপে যাওয়ার পথেই হঠাৎ ডান হাতে এই প্যান্ডেলটি পড়ল। অস্বাভাবিক সুন্দর একটা প্যান্ডেল। ক্লাবের নামটা আমি জানি না, কিন্তু প্যান্ডেলটা সত্যি খুব সুন্দর করেছিল। ফোমের উপর করেছে প্যান্ডেলটা, যতদূর সম্ভব ফোম, নেট, এগুলো সব ফোম দিয়ে বানানো। এবং কিউট সরস্বতী, যেটা এখন ট্রেন্ডিং চলছে, কিউট সরস্বতী করেছে এআই। বাহ, এবার আগে হচ্ছে নেতাজি সংঘ। লাইটিং গুলো দেখুন, রাতে যখন আসবেন এই লাইটিং গুলো পুরো জ্বলবে এখানে। এই দেখুন কত বড় বড় লাইটিং করা হচ্ছে, সব অসাধারণ। এরপরে আমরা চলে গেছিলাম মগরার নেতাজি সংঘের পূজা মণ্ডপে, যেখানে এই বছর করা হয়েছে তারকা নগরী। মগরার প্রত্যেকটা পূজা মণ্ডপ এবং প্রত্যেকটা প্যান্ডেলই এক একজনকে টক্কর দেয়, কিন্তু তাদের মধ্যে থেকেও এই প্যান্ডেলটি আমার একটু বেশি ভালো লেগেছিল। তো এখন রয়েছি মগরা নেতাজি সংঘে। প্যান্ডেলটা দেখুন কত সুন্দর। সমুদ্রের তলায় করা হয়েছে এটা। ও, এটা দ্বারকা নগরী করা হয়েছে। দ্বারকা নগরী না দাদা? দ্বারকা নগরী। বাহ, এটা হচ্ছে নেতাজি সংঘ দ্বারকা নগরী। অসাধারণ। আপনারা হয়তো সকলেই জানেন শ্রীকৃষ্ণের যে দ্বারকা নগরী ছিল সেটা সমুদ্রের তলায় চলে গেছে, এবং সেটাকেই এখানে তুলে ধরা হয়েছে। খুবই সুন্দরভাবে তুলে ধরা হয়েছে, অসাধারণ। ওফ, মনে হচ্ছে সত্যিই আমি দ্বারকাতে চলে এসেছি। বা এখানে একটা জিনিস খুব ভালো লাগলো, এখানে মা সরস্বতীর পাশে নেতাজি সুভাষচন্দ্রের ছবিটি দেওয়া হয়েছে, অসাধারণ। শ্রী বিবেকানন্দ সংঘ, যেখানে থিম করেছে লালকেল্লা, খুব সুন্দর করেছে। যেহেতু সরস্বতী পুজো এবার 23শে জানুয়ারি পড়েছে, তো 23শে জানুয়ারি থাকার জন্য, যেহেতু আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসুর বার্থডে, তো এই কারণে থিমটা করেছে লালকেল্লা, এবং সামনে আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসুর একটি মূর্তিও রাখা হয়েছে। তো অসাধারণ থিম এবং চিন্তাধারাও খুব ভালো।
তারপরে আমরা চলে গেছিলাম মগরা থানার কাছে অগ্রবীণার সঙ্গে। আপনারা দেখতে পাচ্ছেন পূজা মণ্ডপটি কত সুবিশাল করেছিল, কিন্তু পূজা মণ্ডপে কাজ তখনও চলছিল, কাজ পুরোপুরি কমপ্লিট হয়নি তখনও। আপনারা দু একদিনের মধ্যে আসলে অবশ্যই দেখতে পারবেন যে পূজা মণ্ডপটি কত সুন্দর হয়েছে। মগরার এই পূজা মণ্ডপটি এবং অন্যান্য সকল পূজা মণ্ডপই কমপক্ষে সোম মঙ্গলবার পর্যন্ত তো থাকবেই। তো আপনারা চাইলে ইজিলি আসতে পারেন, এসে ভিজিট করতে পারেন প্রত্যেকটি মগরার পূজা মণ্ডপগুলি। অগ্রবীণা সংঘ থেকে আপনারা দুপা হাঁটলেই আপনারা জিটি রোডের উপর পেয়ে যাবেন এই প্যান্ডেলটি। এই পূজা মণ্ডপটির ভেতরেও সাধারণত ফোম দিয়ে কাজ করা হয়েছে, কিন্তু কাজ পুরো নিখুঁত এবং হাতের কাজগুলো আপনারা দেখলে অবশ্যই আপনারা মুগ্ধ হবেন। এবং এখানে মায়ের প্রতিমা করা হয়েছিল ডাকের সাজের উপরে, যা ছিল অসাধারণ। সত্যি বলতে মায়ের এই প্রতিমাটা এত সুন্দর লাগছিল যে মায়ের মুখের দিকে তাকালে কেউ চোখ সরাতে পারবে না। এরপর আমরা চলে গেছিলাম মগরার চণ্ডীতলার অগ্রগ্রামী ক্লাবে। এবং এখানেও মায়ের প্রতিমাটি করা হয়েছিল কিউট সরস্বতী অথবা এআই সরস্বতী। তবে যাই বলুন, মাকে তো প্রত্যেকটা রূপেই সুন্দর লাগে, সেটা কিউট সরস্বতী হোক বা ডাকের সাজে সরস্বতী হোক। এখন রয়েছি ঐক্য সম্মেলনী কোলা মগরা। এটা হচ্ছে ঐক্য সম্মেলনীর প্যান্ডেল, খুব সুন্দর করেছে, দেখতে পাচ্ছেন আপনারা। সাইজ কি বড় বড় একটা প্যান্ডেলের, ওফ। এখন চলে এসেছি বান্ধব সম্মেলনী ক্লাবে। পুকুরের পাশে করেছে একদম থিমটা, আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই পূজা মণ্ডপটি তৈরি করা হয়েছে একদম একটি পুকুরের সামনে, এবং রাত্রিবেলায় যখন লাইটিং হবে এবং সেই লাইটগুলো যখন জলের উপর পড়বে, অসম্ভব সুন্দর একটি দৃশ্য তৈরি হবে এই মণ্ডপটির সামনে। আপনারা যারা আসবেন মনে করছেন রাতের দিকে আসতে পারেন, কিন্তু রাতের দিকে ভিড় হবে। তবে রাতের দিকে আসলে আপনারা এই মণ্ডপের লাইটিংটা দেখতে পারবেন, খুব সুন্দর লাগবে আপনাদের আশা করি। এরপরে আমরা পৌঁছে গেছিলাম মগরার অগ্রগামী সঙ্গে। এই পূজা মণ্ডপটিও খুব সুন্দর করেছিল, এবং ভেতরে মাতৃ প্রতিমা, এবং এখানে মাতৃ প্রতিমা এবং প্যান্ডেলের প্রত্যেকটা কাজ খুব নিখুঁত ছিল, এবং মায়ের রূপ ছিল অসাধারণ। মগরা নেতাজি সংঘ প্যান্ডেলটা দেখাচ্ছি, ভালো করেছে, অসাধারণ প্যান্ডেল। এটা হচ্ছে মগরা নেতাজি সংঘ। আসুন ভেতরে দেখি কি আছে। এই মণ্ডপে মাতৃ প্রতিমাকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল,
এবং এখানে মাতৃ প্রতিমা ছিল রথের উপরে। এখন চলে এসেছি মগরার পদ্মনগর শ্রীসংঘ, ঠিক আছে? এটা মগরার মধ্যে বলতে পারেন ওয়ান অফ দ্য বেস্ট একটা পুজো। প্যান্ডেলটা দেখে নিই, অসাধারণ প্যান্ডেল এটা, শ্রীসংঘ। চলুন ভেতরে যাই, ভেতরে দেখা যাক কি আছে। এটা ছিল আমাদের ভ্রমণের অন্তিম এবং শেষ পূজা মণ্ডপ। এই পূজা মণ্ডপে প্রবেশ করার পরেই আমরা দর্শন পাই ভগবান শ্রীবিষ্ণুর এবং মাতা লক্ষ্মীর, এবং তার সামনেই ছিল মাতা সরস্বতীর প্রতিমা। এই পুরো ট্যুরটাতে আমাদের টোটো ভাড়া লেগেছিল মাত্র 300 টাকা, অর্থাৎ আমরা 3 জন ছিলাম, তাই আমাদের 300 টাকা পড়েছিল টোটো ভাড়া। আপনারা যদি আসেন, আপনারা টোটো ড্রাইভারদের সঙ্গে কথা বলে আপনাদের রেট আপনারা ফিক্স করতে পারেন। এবং আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে মগরার প্রত্যেকটা ভালো ভালো সরস্বতী পূজা মণ্ডপ পৌঁছে দিয়েছি। আপনারা টোটো ড্রাইভারদের সঙ্গে কথা বলে প্রত্যেকটা পূজা মণ্ডপে অবশ্যই ভিজিট করবেন। এবং আমার এই ট্যুরটা এবং আমাদের এই প্যান্ডেল হোপিংয়ে আমার সঙ্গে যিনি ছিলেন, ইনি হচ্ছে বিষ্ণুদা। দাদাকে আমি দেখিয়ে দিচ্ছি ক্যামেরায়। অসংখ্য ধন্যবাদ দাদা, পুরো আমাদের ট্যুরটা করানোর জন্য। আমাদের দর্শকরা এই ট্যুর দেখে আশা করি ভবিষ্যতে আসবে মগরা। এবং আরও দুদিন, আরও কদিন চলবে আমাদের এই আপনাদের এই পুজোটা? আরো 2 দিন আছে এখনো। আরও দুদিন এখানে পুজোটা হবে। আর বিকালবেলায় কি আসা সম্ভব? ওটা 90-র মধ্যে পড়ছে, ওটা আসা অসম্ভব। আচ্ছা, আপনাকে যদি কেউ কোনো দর্শকরা আপনাকে এসে খোঁজে বা আপনার টোটো করে ঘুরতে চায়, তাহলে কি করা যাবে? নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার আছে, বাট এখন ওটা আচ্ছা ঠিক আছে, আমাদের দর্শকরা কি আপনার টোটো করে ঘুরলে কিছু ডিসকাউন্ট পাওয়া যাবে? আচ্ছা ঠিক আছে, সেটা দেখা যাবে, কোনো অসুবিধা নেই। কিন্তু এই দাদা সত্যি খুব ভালো প্যান্ডেল হোপিং করিয়েছে। আচ্ছা, বিকালে যদি কেউ আসে তাহলে নো এন্ট্রি জোনের মধ্যে পড়ে যাচ্ছে, তখন কি? 90 আপনার মোটামুটি 11টার পরে আসতে হবে, 12টার পর দিয়ে 90। 11টার পরে আসতে হবে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ দাদা। আপনারা যদি আসেন মগরায়, দাদাকে যদি পান টোটো স্ট্যান্ডে, তাহলে দাদার টোটো করে আপনারা যেতে পারেন, ঠিক আছে? তো আজকে আমাদের ভিডিও এখানেই শেষ করছি। আশা করি আপনারা সবাই ভগবানের আশীর্বাদে ভালো থাকবেন। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব, ফলো এবং শেয়ার করে পাশে থাকবেন।